হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসছি আবহাওয়া আপডেটের আরও একটি নতুন এপিসোডে। আগামীকালকে দর্শক বন্ধু 14 সেপ্টেম্বর, ঠিক আছে, রোজ রবিবার। আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কীরকম থাকতে পারে, সেই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো এখান থেকে উপগ্রহ চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যেমন হচ্ছে এখানে বিভিন্ন জায়গার যে মেঘের ঘনত্ব সেগুলো দেখাচ্ছে এবং কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটার একটা কিন্তু এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গার অবস্থা দেখব আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় কীরকম আবহাওয়ার অবস্থা লাস্টলি রয়েছে। এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কালাই, শিলচর, এ থেকে ঢাকাতে দেখা যাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এখন আমরা উপগ্রহচিত্র থেকে সর্বপ্রথম এখান থেকে যদি স্ক্রিন করে যে এখান থেকে যদি আমরা চিটাগাংয়ের অবস্থা দেখে নেই, আগামীকালকে চিটাগাংয়ে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস, ফটিকছড়িতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া হচ্ছে লংলেই, এছাড়া খাগড়াছড়ি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আকাশটা কি পরিমাণ মেঘাচ্ছন্ন, এগুলো হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে দর্শক বন্ধু। যাই হোক, এখান থেকে ফটিকছড়ি উপজেলায় তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। এছাড়া চিটাগাং মেইন শহরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া হচ্ছে আপনার ভোলাতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যাই হোক, পার্শ্ববর্তী যেমন হচ্ছে বুহরউদ্দিন, এছাড়া লালমোহন, হাতিয়াতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনার পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে এখন যদি আমি সার্চ করি এখান থেকে মাইমেনসিং, যদি আমরা এখান থেকে দেখি, যাই হোক, তো মাইমেনসিংহে দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন দেখাচ্ছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে শ্যামগঞ্জে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডটাতে মাইমেনসিংহে, হ্যাঁ, তাপমাত্রার অবস্থাটা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। এছাড়া খাগড়হর, সিরতা, এছাড়া হচ্ছে দাপুনিয়া, শিকারিকান্দা, ঠিক আছে। এছাড়া হচ্ছে ঘাগরা, চর নীলাকসামিয়া, এছাড়া হচ্ছে চর ঈশ্বরদিয়া, এখানেও কিন্তু লাল লাল মেঘের যে ঘূর্ণিঝড়টা সেটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু। হ্যাঁ, এছাড়া হচ্ছে আপনার হচ্ছে বিশকাতে তাপমাত্রা ভালোই রয়েছে। তাছাড়া আপনার চট্টগ্রামের অবস্থা দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই দেখাচ্ছে। এছাড়া সিলেটে আগামীকালকে তাপমাত্রা দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে মোলাইটিলাতে আপনার হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আগামীকালকে। সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে ঝড়ো হাওয়া হবার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ারও ব্যাপক একটি সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বিশ্বনাথে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া হচ্ছে সিলেট মেন শহরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে আগামী 24 ঘন্টায়। এছাড়া চাতকবাজারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে অলরেডি কিন্তু, ঠিক আছে। এছাড়া হচ্ছে গোলাপগঞ্জে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। দর্শক বন্ধু, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, সেটি অবশ্যই হচ্ছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে কিন্তু আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমরা পরবর্তীতে এছাড়া দেখতে এই যে পাচ্ছেন সিলেটের অবস্থা আমরা দেখে নিলাম। এখন যদি আমরা পুরোপুরি আবারও যে সামগ্রিক অবস্থা এটি যদি দেখে নেই, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, এছাড়া পার্শ্ববর্তী ধানবাদ, আল্লাহাবাদ, এছাড়া হচ্ছে কাঠমান্ডু, ঠিক আছে। নেপালের যে অবস্থাটা দেখাচ্ছে, এই যে আপনার এই মাঝখানে লাসা এবং হচ্ছে এমডোর এই মাঝখানে যে একটি ঘূর্ণন সৃষ্টি হয়েছে, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে লেসিও, এরপর হচ্ছে আপনার থিম্পু, লেসা, কাঠমান্ডু, ঠিক আছে, এমডো, এছাড়া হচ্ছে চ্যাংডু, ঠিক আছে। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা হয়। যাই হোক দর্শক বন্ধু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি সে